হাই, তোমরা কেমন আছো? জয় বজরংবলী। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানশাইন। এই দিদির বিয়েতে আমার মেহেন্দি, ব্যাচেলার পার্টি, সঙ্গীত সব কিছুতেই ইনভিটেশন ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো আমি কারণটা এখানে বলতে পারছি না আমি কেন যেতে পারিনি। তো যাই হোক, এখন আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, বেঁচে গেছি যে আমি একটু তাড়াতাড়ি পৌঁছেছি আর গিয়ে অনেক ফটো ভিডিও নিতে পেরেছি। এটা হচ্ছে দিদির ছোট্টবেলার ফ্রেন্ডের বিয়ে, তাম্পিদি। ওরা ছোটোর থেকে একই স্কুলে পড়াশোনা করেছে এবং আমিও ওদের সাথে একই স্কুলে পড়তাম। আরেকটা কথা হচ্ছে, আমার সবাইকে দেখে এত আনন্দ লাগছিলো, কারণ পুরনো অনেক মানুষদের সাথে দেখা হয়েছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেছে এবং আমরা কত বড় হয়ে গেছি। সেই ছোটোবেলার দিদির বন্ধুগুলো, আমার অত বন্ধু কোনো দিনই ছিল না। দিদির বন্ধুদের সাথে খেলতাম, ঘুরতাম, তাও কয়েকটা বন্ধু ছিল, তাই একটু বড় হয়ে তাদের সাথে তো এখন আলাপ হয় না, কথাও নেই, কিন্তু দিদির বন্ধুত্ব এখনও রয়েছে আর ওরা বেস্ট ফ্রেন্ড। ওরা একদম নার্সারির বন্ধু, আমি তো ফার্স্টেই বললাম। আর তাম্পিদিকে সেদিন খুব সুন্দর লাগছিল। দেখো, কনেকে অবভিয়াসলি ভালো লাগবে, কনেকে দেখতে আমরা যাই বিয়ের সাজে, তো খুব সুন্দর লাগছিলো। তাম্পিদির বরকেও খুব সুন্দর লাগছিল। আর হ্যাঁ, দিদির বিয়ের কয়েক মাস পরই এই দিদিটার বিয়ে হলো, ওদের মিলও আছে আর ওরা একই পাড়ায়, একই বন্ধু। আর এই দিদিটার বাড়িতেই আমরা পড়তে যেতাম, আন্টির বাড়ি ওটা আমাদের। ওখানেও খুব মজা হয়েছে না, সরি, হতো। আর ওখানে দুটো ভাই ছিল, রাজ আর দেবাশিস, যাদের কথা তো এই ভিডিওতে না বললেই নয়, তারা এখন অনেক বড় হয়ে গেছে, ছোটো ছিল। তো যখন ওর পিসির কাছে আমরা পড়তাম, তো কারেন্ট চলে গেলে পিপি পিপি একটু খেলতে দেবে, পিপি পিপি একটু খেলতে দেবে, তো আমরা খেলতাম একসাথে, ওইখানেই পড়তাম, ওখানেই থাকতাম অনেকটা টাইম, অনেক বছর ওখানটাই কাটিয়েছি বলতে গেলে। আর স্কুলে তো আমরা অনেক টাইমই কাটাই। তো দিদিদের বন্ধুদের যখন স্কুল শেষ হয়ে গেল, তখন আমি একটু একাই পড়ে গেছিলাম, তাও আমার বন্ধুবান্ধব ছিল কয়েকজন স্কুলে, তাদের সাথে মিশতাম। তো এইসব কথা বাদ দাও, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। এখানে বিয়ে হচ্ছে, দেখো। বিয়েতে সবাইকে খুব সুন্দর লাগছিল। ফার্স্টেই বলি, তাম্পিদির দিদা, আমার দিদা আর তাম্পিদির দিদা হচ্ছে ফেমাস পুরো স্কুলে, এরা দুজন আনতে যেত। আর হচ্ছে আমার মাকে, তাম্পিদির মাকে, সবাইকে খুব সুন্দর লাগছিল বিয়েবাড়িতে। আর আমার দিদিকেও খুব সুন্দর লাগছিল, সবার সাজ খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, বিয়েটা ঠিকঠাক টাইমে ছিল, ঠিকঠাক টাইমে আমরা গিয়ে বিয়েও দেখতে পেরেছি, আনন্দও করেছি, তারপর খেয়ে দিয়ে বাড়ি ফিরেছি। এরপর বলতে চাই যে তাম্পিদির মেকআপ হেব্বি সুন্দর হয়েছিল। মানে তাম্পিদি না ছোটোবেলার দিয়ে অত সাজুগুজু করে না, মানে সিম্পলি একটু পাউডার লাগালো, লাইনার, কাজল, এই ফার্স্ট টাইম মনে হয় মেকআপ আর্টিস্টের কাছে সেজেছে নিজের বিয়েতে। তো দারুণ লাগছিল, খুব সুন্দর, লাল কালারে তো খুবই ফুটেছে। বিয়ের আগে যে ব্যাচেলার পার্টি, আইবুড়োভাত, যে সব কিছু হয়েছে, সব কিছুতে আমি ইনভলভ থাকতে পারিনি, কিন্তু আমার দিদি ছিল, তো ওদের দেখেছি, যা দেখলাম, অবভিয়াসলি ভিডিও কল করেছিলাম, যা দেখলাম ওরা ভীষণ আনন্দ করেছে। ওরা তিনজন বন্ধু ছিল, এত আনন্দ করেছে, আর ভাইরা ছিল অনেক, অনেক অনেক আনন্দ হয়েছে। তিনজন ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধুদের সাথে আমাদের যখন দেখা হয়, তখন এত বছর পর দেখা হলে কত আনন্দ হয়, আমরা তো ভাবতেই পারি না। আর সেখানে বিয়ে হয়ে যাচ্ছে, তার বিয়ে, তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই জামাটা পরবো, এটা পরবো। তো বিয়েটা হয়ে গেল, খারাপ লাগছে এখন। যাই হোক, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, সে মা বাবাকে ছেড়ে চলে যায়, খুবই খারাপ লাগে। আর একটা কথা, যে মেয়ের মা বাবারা একাই বলতে গেলে, আমি আমার মা বাবাকে দিয়ে দেখি, তাম্পিদ, এরা মা হোক, বাবা হোক, সবাই ফ্যামিলি মেম্বাররা একাই হয়ে যায়। কোনো অকেশানে টাইম পেলে হয়তো আসে মেয়েরা মা বাবার সাথে দেখা করতে, যদি টাইম না পায় তাহলে ওই বাড়িতেই থাকে, শ্বশুরবাড়িতে থাকে, কিন্তু মেয়ের মা বাবারা একাই থাকে। এরপর দেখো যে এখানে একটা ভিডিও একটু আগে পরে আছে, তো এই মালা বদলের সিনটা, তারপর পান পাতাটা সরায়, যে শুভদৃষ্টি, এগুলো এক একটা বিয়ের সুন্দর সুন্দর পার্ট, এগুলোকে মানে এগুলো খুবই সুন্দর লাগে। আর এখানে তাম্পিদি পড়াতেই চাইছে না, আর পড়াবেই তাম্পিদির বর, তো ভিডিওগুলো আমার দিদি করেছে।
আমি করতে পারিনি, আমি ভিতরেই যেতে পারিনি, ও গিয়ে করেছে ভিডিওগুলো। তার জন্য থ্যাংক ইউ, নাহলে আমি ভিডিও পেতাম না, কোনো মতেই পেতাম না। এই যে সিঁদুর দান, তোমরা শুধু দেখো, আমি জুম করে নিয়েছি। সিঁদুর দানের পর এত সুন্দর লাগছিল, টাচুর 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 নজর না লাগে, দারুণ সুন্দর লাগছিল। এটার পর আমরা খাওয়া দাওয়া করব, করে লজ্জাবস্ত্রটা দিয়ে যখন তুলবে, লজ্জাবস্ত্র দিয়ে যখন মুখটা তুলবে, দারুণ সুন্দর লাগছিল। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর হলো আরও অনেক অনেক ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও আসবে। তোমরা যদি আমার স্কিন কেয়ার, মেকআপ, এই দিনের লুকটার কোনো ভিডিও মেকআপের লাগে তো অবভিয়াসলি কমেন্ট করবে, আমি মেকআপের ভিডিও দেব। এরপর আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া দারুণ হয়েছিল। নান, চানা, ফিশ ফ্রাই, স্যালাড, ভেজ ছিল, ভেজ ননভেজ দুটোই ছিল। আর এই যে আমার দিদির একটা লুক আমি এখানে অ্যাড করেছি। আর হচ্ছে যে আমার লাস্টে ছিল মটন আর পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশটাও খুব ভালো খেতে ছিল। তো আমার এই ভিডিওটাকে তো বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা একটু বড় হয়ে গেছে। টাটা।